নমস্কার বন্ধুরা, বাইরে বৃষ্টি শুরু হয়েছে আর তার সাথে একটু আলুর দম হলে, পোলাও আর আলুর দম হলে কেমন হয়। তাই আজকে ডিনারে আলুর দম আর পোলাও। তার জন্য আলুর দম বানানোর জন্য আলু সিদ্ধ করলাম। তারপরেই একটা মশলা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ সবই পরিমাণ মতো দিয়ে একদম নিরামিষ একটা আলুর দম করলাম। যে আলুর দমটা খেতে হয়েছিল খুব ভালো। আর এক্ষুনি বানালাম, আর এক্ষুনি কিন্তু সদস্যরা খেতে শুরু করলো, আর আমিও তোমাদের সাথে শেয়ার করতে শুরু করলাম। আর দেখো, আমার এই সন্ধেবেলাগুলো কাটে গান শুনতে শুনতে। আমার গান শুনতে ভীষণ ভালো লাগে, আর এই গান শোনার সাথে আমি নিই প্রচুর অক্সিজেন, যেটা আমাকে ফুরফুরে রাখে আর সতেজ রাখে। তোমরাও কিন্তু গান শোনো, ভালো ভালো গান শোনো, দেখবে মন ভীষণ ভালো থাকে। তোমার একাকিত্বটা ঠিক গানের সাথেই কাটে। আর নিজে একা থাকা বাবা ভীষণ ভালো। আর শুকনো শুকনো তো কেউ খেতে চায় না, তাই জন্য একটু কসুরি মেথি দিলাম, একটু গরম মশলা দিলাম। তারপরে ভাবলাম একটু জল দিই, একটু গ্রেভি না হলে তো খাবে, অনেকেই গ্রেভি চায়। তাই জন্য একটু জল দিয়ে ফুটলো, রেডি আমার আলুর দম। ঘি দিয়ে নামিয়ে নিলাম। এইভাবেই আলুর দমটা করে ফেললাম। আর এবার পনির ভাজলাম, কারণ পোলাওতে একটু পনির মিশিয়ে দেবো। তার জন্য ঘিতের মধ্যে ভেজে নিলাম। আর ওই পনির ভাজার ঘিয়ের মধ্যেই একদম গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে। আর আমার বাড়ির সদস্যরা কিশমিশ একদম খেতে চায় না, তাই জন্য একটু সামান্য হলুদ আর চিনির বদলে দিলাম গুড়। তোমরাও করো গুড় দিয়ে। পোলাওটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আর চিনি আর গুড়ের মধ্যে কোনো তফাৎ ছিল না। এইভাবেই বানিয়ে ফেললাম। টাটা।